হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পার্ট 2 অর্থাৎ ইউনিট 2 থেকে বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই ক্লাসটিতে তোমাদের আলোচনা করব আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ইউনিট নাম্বার 2 থেকে 60 কোয়েশ্চেন্স। ওকে, 60 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং এরপরে আমাদের ইউনিট নাম্বার 1 থেকে আর একটা লাস্ট ক্লাস আসবে, তার জন্য অপেক্ষা করে থাকো। 9টা 9:30টার মধ্যে তোমরা সেই ক্লাসটা কিন্তু আজকে পেয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে বলবো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো, তাদেরকে বলো সাবস্ক্রাইব করার কথা। এবং তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বারে। আমাদের কলেজের শুধুমাত্র নয়, ক্লাস 9 থেকে শুরু করে 9-10-এর আর্টস গ্রুপ এখানে পড়ানো হচ্ছে, 11-12-এর আর্টস গ্রুপ পড়ানো হচ্ছে এবং কলেজের যে কোনো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজের আন্ডারে তুমি পড়ো না কেন, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয়। তো তোমাদের যদি যুক্ত হওয়ার ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। বেদের শ্লোকগুলিকে কি বলে? সংহিতা বলে। আর্যরা প্রথম কোন অঞ্চলে বসতি স্থাপন করেছিল? পাঞ্জাবে। ওকে, নেক্সট, জুয়া খেলার নিয়ন্ত্রক, বৈদিক যুগে অবক্ষণ বলতে বোঝানো হতো কি? জুয়া খেলার নিয়ন্ত্রককে। প্রথম মহিলা বৌদ্ধ সঙ্গে প্রবেশ করেছিল কে? মহা প্রজাপতি গৌতমী। ওকে, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। কালকে বলবে যে স্যার এই কোয়েশ্চেনগুলো আলোচনা করেছিল, পরীক্ষায় চলে এসছে। জৈন দর্শন অনুসারে জিনা কথার অর্থ কি? বিজেতা। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামালি। জৈনদের প্রথম লিখিত গ্রন্থ কোনটি? কল্পসূত্র। মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ছদ্ম বুদ্ধ নামে কে পরিচিত ছিল? শঙ্করাচার্য। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কোন ভক্তিবাদী সাধক মেবারের রাজ পরিবারের সদস্য ছিলেন? মীরাবাই। রাম ও রহিম একই ঈশ্বরের ভিন্ন নাম কে বলেছেন? কবির বলেছেন। সুফি শব্দটি নেওয়া হয়েছে কোন শব্দ থেকে? পোশাক থেকে, সাদা পোশাক অর্থাৎ সুফ। দিল্লির আলো বা চিরাগি দিল্লি কাকে বলে? নিজামুদ্দিন আউলিয়াকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আর্য সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেছিল? 1897 খ্রিস্টাব্দে। নেক্সট, বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কবে? 1856 সালে। মহেঞ্জোদারোর সব থেকে বড় নির্মাণটি কি? শস্যাগার। ভারতে তৈরি মুসলিমদের প্রথম মসজিদটির নাম কি? এটা ছিল কুয়াত উল ইসলাম। তো স্টুডেন্টস, তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো, দেওয়া আছে। তোমাদের টোটাল কোর্স ফি পরবর্তী সেমিস্টার থেকে 1199 টাকা। তার কারণ তোমাদের এতদিন ধরে একটা মেজরের সাবজেক্ট পড়তে, এখন থেকে 3টা মেজরের সাবজেক্ট কিন্তু আগামী সেমিস্টার থেকে পড়তে হবে। চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। বৈদিক সভ্যতা কোন যুগের? উত্তর হবে লৌহ যুগের। আদিকাব্য নামে পরিচিত কি ছিল? রামায়ণ। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মেছিলেন? শাক্য বংশে। চতুর্জামের আদর্শ প্রচার করেছিল পার্শ্বনাথ। বিজয় হচ্ছে কবিরের। এগুলো আলোচনা করলাম আমি কিছুক্ষণ আগেই। আচ্ছা, দিল্লির আলো, চিরাগি দিল্লি, নিজামুদ্দিন আউলিয়া। আর্য মহিলা সমাজ, পণ্ডিতা রামাবাই। রহমানু মজদয়াসন সভা, 1851। আচ্ছা, গুলামগিরি গ্রন্থের লেখক হয়েছে জ্যোতিবা ফুলে। একাডেমিক অ্যাসোসিয়েশন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কার অনুগামীদের নববঙ্গ বলা হয়? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। বেদান্ত কলেজ, রাজা রামমোহন রায়। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কোন পদ্ধতি অনুসরণ করেছিল? গ্রিড। কুতুব মিনার নির্মাণ কার্য, কুতুবুদ্দিন আইবক। ভারত মাতা, অবনীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলিফেন্টা গুহা কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠান স্যার সৈয়দ আহমেদ খান। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামে। কোন গ্রন্থটির প্রাচীন নাম ছিল? জয় সংহিতা। মহাভারত। ভারতে ব্যাংকিং লেনদেনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় বৈদিক যুগে। নেক্সট, পরবর্তী 20টা প্রশ্ন। বৈদিক সভ্যতা কোন যুগের? লৌহ যুগের। আমাদের মাতৃভূমির নাম ভারত, এর নাম প্রথম হয়েছে তোমার উল্লেখ রয়েছে হিন্দু পুরাণে। নেক্সট, ভারতে ব্যাংকিং লেনদেনের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া যায়? বৈদিক যুগে। ভরত গোষ্ঠীর প্রধান সুদাসের পিতামহের নাম কি ছিল? দিবদাস। জৈন তীর্থঙ্করদের মধ্যে একমাত্র যিনি মহিলা ছিলেন বলে ধরে নেওয়া যায় কে? মল্লিনাথ। নেক্সট, নিচের মধ্যে কোন ব্যক্তি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিবা ফুলে। বৈদিক যুগে ফিরে যাও, গো ব্যাক টু দ্য ভেদাস উক্তিটি কে করেছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছেন? দ্বিতীয় আকবর। নেক্সট, বাংলার মুসলিম নবজাগরণের জনক কাকে বলা হয়? নবাব আব্দুল লতিফ খানকে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে
বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছেন কে? বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। বিদ্যাসাগরকে কোন ঐতিহাসিক ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলে বর্ণনা করেছেন? অমলেশ ত্রিপাঠী। কার প্রচেষ্টায় 1891 সালে বিধবা সম্মতি আইন পাশ হয়েছিল? বেহরামজি এম মালাবারি। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রে পাথর কাটা স্থাপত্য দেখা গেছে? ধোলাবিরাতে। কোন মসজিদটি ঝুলতা মিনার বা শেকিং মিনারেটস নামে পরিচিত? আহমেদাবাদ। সাদা কালোয় চলমান লাঠি হাতে গান্ধীজির ছবি এঁকেছিলেন কে? নন্দলাল বসু। নেক্সট, ভারতে তৈরি মুসলিমদের প্রথম মসজিদটির নাম কি? কুয়াতুল ইসলাম। রাবণের কৈলাস পর্বত কাঁপানো নামক বিখ্যাত চিত্রটি কোন গুহায় আছে? ইলোরা। নেক্সট, রামমোহন রায় কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছে? 1815। নেক্সট, কোন পত্রিকাটি ইয়ং বেঙ্গল দ্বারা প্রকাশিত হয়নি? সংবাদ কৌমুদি। বঙ্গ শিল্পকলা কোন জাতীয় আন্দোলনে ভূমিকা নেয়? স্বদেশী এবং বয়কট আন্দোলনে। তো স্টুডেন্টস, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো আর একটা পার্ট তোমাদের আসতে চলেছে ইউনিট নাম্বার 1 থেকে। আজকে লাস্ট ক্লাস আসবে ইউনিট নাম্বার 1 থেকে কিছুক্ষণ পরে। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে কোর্স করার জন্য অনলাইনে আমাদের এক্সপার্ট টিচারদের দ্বারা তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মানে তোমার পিডিএফ সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি। শুধুমাত্র 1199 টাকার বিনিময়ে তোমরা থার্ড সেমিস্টার আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের নতুন ভাই বোনেরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চায়, যারা এই বছর ফার্স্ট সেমিস্টারে কলেজে ভর্তি হলো, যারা পাসে আছে তাদের জন্য কোর্স ফি থাকছে 499। যারা অনার্সে থাকছে তাদের জন্য কোর্স ফি এই ফার্স্ট সেমিস্টারে থাকবে তাদের জন্য শুধুমাত্র 999 রুপিস। তো স্টুডেন্টস, তোমরা আমাদের নাম্বার তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে এবং জুনিয়র ভাই বোনদের সঙ্গে, সিনিয়র দাদাদিদের সঙ্গে শেয়ার করতে পারো। তো www.gyanjyoti.info আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমাদের নীলস নিমা নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে দেখতে পারো। এবং আমাদের নীলস নিমা নামে কিন্তু ওয়েবসাইটও রয়েছে, তোমরা যদি গুগলে সার্চ করো নীলস নিমা সরাসরি আমাদের ওয়েবসাইটে যেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।